এই যে এখন আমি মজাদার চিড়ার পোলাও রান্না করতেছি। হয়ে গেল মজাদার চিংড়ি দিয়ে চিড়ার পোলাও। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আয়ান বায়না ধরছে খাবে চিড়ার পোলাও, চিংড়ি দিয়ে চিড়ার পোলাও। তো ওকে এখন চিংড়ি দিয়ে চিড়ার পোলাও বানিয়ে দেবো, সঙ্গেই থাকুন। আজকে তুমি আমাকে প্রণ দিয়ে চিড়া পোলাও বানায় দেবো। চিড়ার পোলাও প্রণ দিয়ে তুমি খাবে? প্রণ কোথায় বলো তো? কিচেনে চলো দেখি। একদম দুষ্টামি না, ওকে। এখানে না, এই যে কতগুলো প্রণ আনছে বাবা কালকে, দেখছো? হ্যাঁ, ডোন্ট টাচ, এগুলো ধরো না। কি কি চুরি করেছো? কি করবা? ওই ঘুম দিয়েছি, ও ঘুমানোর আগে বলেছে ও এখন চিংড়ি দিয়ে চিড়ার পোলাও খাবে। ঘুম দিয়েছি, ঘুমানোর আগে আমাকে বলেছে ও চিংড়ি দিয়ে চিড়ার পোলাও খাবে। তো আমি এখানে প্রাণের চিড়াটা নিচ্ছি, এটা আমি ভিজাই নেব। আমি চিড়াগুলো এই যে ভিজিয়ে রাখতেছি, 10 মিনিটের মতো চিড়াটা ভিজিয়ে রাখবো। তো আমি এই যে চিড়াগুলোকে ঝরাই নিয়েছি একটা ছাঁকনির মাধ্যমে, এই যে ঝরঝরা করে নিয়েছি। বেশি গলানো যাবে না, তাহলে চিড়াটা গলে যাবে। পানি ঝরাই নিয়েছি এই ছাঁকনিটার মাধ্যমে। আর এখানে আমি নিয়েছি চিড়ার পোলাও বানানোর জন্য নিয়েছি গাজর। আপনারা চাইলে টমেটোর সাথে অ্যাড করতে পারেন, কিন্তু ওরা টমেটো খায় না, এই জন্য আমি দিচ্ছি না। পেঁয়াজ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, সাথে আমি লবণ আর একটা ম্যাগি মশলা অ্যাড করব। আর আমি এখানে এই যে চিংড়িগুলো নিয়েছি একদম সম্পূর্ণ খোসা ছাড়াই, নরম একদম বডিটা নিয়েছি, একটুও খোসা নেই, কারণ খেতে গেলে খোসা দাঁতে লাগবে বাচ্চাদের, এজন্য। আর আপনারা চাইলে এটাতে পেঁয়াজ কলি দিতে পারেন। শীতকাল তো এখনও পেঁয়াজ কলি আসে নাই, এজন্য আমি দিচ্ছি না। টমেটো সস দেবো আমি। তো এখন আমি তেল দিয়ে আগে চিংড়িটাকে ভেজে নেব। এগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। চিংড়িগুলো ভালো করে একটু ভেজে নেব, বেশি মশমশা করা যাবে না, একটু নরম রাখতে হবে, তাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে চিংড়িটাকে আমি ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এই যে লাল লাল করে নিয়েছি, এগুলোকে এখন তুলে নেব। তো এখন আমি একে একে এখানে সব কিছু দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব, পেঁয়াজ কাঁচামরিচটা একটু লাল হয়ে আসলে আমি একটা ডিম দিয়ে দেবো এখানে। আপনারা চাইলে ডিমটা স্কিপ করে দিতে পারেন, কিন্তু আমি এটা দেবো। এটা বাচ্চাদের জন্য অনেক ভালো, পুষ্টিকর একটা খাবার, আপনারা জানেন, কারণ এটা বাচ্চারা খাবে, তো এই জন্য আমি একটু ডিম অ্যাড করবো এটায়। কারণ যে বাচ্চারা ডিম খেতে চায় না, তাহলে এটার মাধ্যমে তারা ডিমও খেতে পারবে। হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে একটা ডিম দেব। বন্ধুরা, আমি একটা ডিম দিয়েছি, যে এখন আমি ডিমটাকে ভালো করে মিক্স করে নেব। এটা বিকেলে চায়ের সাথে খেতে পারেন, বা সকালে নাস্তার বিকল্প হিসেবে খেতে পারেন, অনেক ভালো লাগবে। এখন আমি গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি আমি, এখন এখানে আরেকটু লবণ অ্যাড করব, আর আমি অ্যাড করব টমেটো সসটা করে আরেকটু লাড়া দিয়ে, তারপর আমি চিড়াটা দিয়ে দেব। এই যে টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে কষে নেব। কষে নিয়ে তারপর আমি চিড়াটাকে দিয়ে দেব। এটা খেতে খুবই টক মিষ্টি ঝাল লাগবে। টক এই কারণে লাগবে, টমেটো সসটা একটু টক এই জন্য। তারপর আমি ফিরে আসলাম, গাজরটা সেদ্ধ হয়েছে। আমি এখন চিংড়িগুলো ওখানে দিয়ে দিচ্ছি, ভাজা চিংড়িগুলো। আর আমি দিয়ে দেব লাস্টে এই ম্যাগি মশলাটা, এটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, বাচ্চারা খেতে চাবে।
আরও আমি 2 থেকে 3 মিনিট লাড়বো। লাড়া দেওয়ার পর আমি চিড়াটা এখানে দিয়ে দেব। তো এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা মজা করে খাবে। আমার ঘরে তো আমার বাচ্চারা মজা করে খায়। আয়ান সকাল থেকেই চাচ্ছে। এখন আমি এই যে চিড়াগুলো যে উঠায় রাখছিলাম পানি ঝরায় ওগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে লাড়া দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি সাথে ধনেপাতাটা। এটার সাথে বললাম পেঁয়াজ কলিটা দিলে খুব সুন্দর লাগতো খেতে। তো পেঁয়াজ কলি তো এখনও বের হয় নাই, আজকে আমি খোঁজ করলাম পাই নাই। তো এটাকে এখন ভালো করে মিক্স করে নিতে হবে, একদম ঝরঝরা হবে পোলাওটা। যে আমি পুরা চিড়াটাকে মিক্স করে নিলাম, একদম দেখেন ঝরঝরা হয়েছে, লেগে নাই। পুরো প্রত্যেকটা চিড়া আস্ত আছে, একটাও ভেঙে যায় নাই। তো আমার কথা যদি কেউ কোনো আপু কোনো ভাইয়া কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আর যারা আমার বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি সবাইরই ভিডিও দেখি নোটিফিকেশান আসার সাথে সাথে। তো এই যে হয়ে গেল আজকে। এখন আমি আয়ানকে খেতে দেব। একদম ঝটপট মজাদার একটা অল্প সময়ের মধ্যে নাস্তা, বা আপনারা বাচ্চার টিফিনেও দিতে পারেন। একটা চিরা ভাঙে নেই, দেখেন খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। বাচ্চারা কালারফুল পছন্দ করে, খেতেও পছন্দ করবে। তো এখন আমি চিরাটাকে ঢেলে আয়ানকে খেতে দেব। দাদা আমার মামা আমার জন্য ইয়ামি পোলাও বানিয়েছে। কিসের পোলাও? চিড়ার পোলাও। এই যে বন্ধুরা, চিংড়ি ডিম দিয়ে চিড়ার পোলাও এভাবে বাচ্চাদেরকে রান্না করে দিলে বাচ্চারা খেতে পছন্দ করবে। আয়ান অলরেডি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আয়ানের এটা খুব ফেভারেট। অনেক মজা হয়েছে। আয়ান খাচ্ছে খুব মজা করে, বলতেছে খুবই মজা হয়েছে। তো এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন বিকালে বা টিফিনে। এখন অর্ণাও খাচ্ছে, এখন আমরা এটা খেয়ে চা খাবো, তাই না আয়ান? চিড়ার পোলাও খাওয়া শেষ, আয়ান এখনও খাচ্ছে। আর এখন এই যে চা আমাদের 3 জনের, আমরা এখন চাটা খাবো বিকালের। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আর এই যে আয়ান একবারে শুধু চিংড়ি চিবাচ্ছে, ওর এত চিংড়ি পছন্দ। আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে। আল্লাহ হাফেজ, সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম।